শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাকর্তা, একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়করা, আরও একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী এই মুহূর্তে ইডির নজরে, সিবিআইয়ের নজরে। তার মধ্যেই তেড়ে ফুঁড়ে তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতির শেষ ল্যাপে পৌঁছে গেছে ইডি এবং সিবিআই। তদন্ত একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এমনই কিন্তু আদালতে জানিয়েছে ইডি এবং সিবিআই। তার মধ্যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসে অবশেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরি বাতিল মামলায় চরম নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। চাকরি বাতিল কিন্তু আর আটকানো গেল না। রাজ্যে কিন্তু একেবারে বিপর্যয় নেমে আসতে চলেছে, কারণ চাকরি বাতিল মামলায় একেবারে কড়া নির্দেশ। চরম ভৎসনা করলো রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক। সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখালো এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি, শোরগোল তুঙ্গে। শুধুমাত্র দীর্ঘদিন চাকরি করছে বলেই অবৈধভাবে হওয়া নিয়োগ বৈধ হয়ে যায় না, এসএসসি নিয়োগ মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। সোমবার মামলাটির শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে। সেখানেই বিচারপতি বলেন, কে কতদিন কাজ করছেন সেটা বড় বিষয় নয়, মূল বিচার্য বিষয় হচ্ছে নিয়োগ বৈধ নাকি অবৈধ। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই শুনানি হচ্ছে বিশেষ বেঞ্চে। সেখানে শুনানি চলাকালীন হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের পক্ষেও কথা বলেছে। নিয়োগ মামলায় সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশে পরবর্তীকালে স্থগিতাদেশ দেওয়া হয়। যারা দীর্ঘদিন স্কুলে চাকরি করছেন তারা আবেদন করেন সুপার নিউমেরিটি পদ তৈরি করে তাদেরও চাকরি রাখা হোক, কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই নির্দেশ দিতে পারেন না বলেও আবেদন করেন চাকরি প্রার্থীরা। সোমবার এই প্রসঙ্গেই হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এখতিয়ার বহির্ভূত বিষয়। বিচারপতির এই মন্তব্যের অবশ্য পাল্টা যুক্তি দেন রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একক বেঞ্চের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চকে নিয়ে সব সময় ভয়ে কাটা হয়ে থাকতো এসএসসি, আর মামলাকারীও বেছে বেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই সমস্ত মামলা করেছিলেন। কেন 3 বছরে অন্য বেঞ্চে মামলা দায়ের করেননি মামলাকারীরা? কল্যাণ যুক্তি হিসাবে এও বলেন যে, কেউ কোথাও ঘুষ দিয়ে থাকলে বা ঘুষ নিয়ে থাকলে তার মানে এই নয় যে আমি খারাপ, ভালো এবং খারাপের বিভাজন তৈরি করা হোক। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এরপরই বিচারপতি জানিয়ে দেন, নিয়োগের বৈধতার উপরই চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। যে নিয়োগ অবৈধভাবে হয়েছে তা শুধু দীর্ঘদিন চাকরি করা হয়েছে, এই যুক্তিতে বৈধ হয়ে কখনোই যাবে না। আদালত এসএসসি মামলায় নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, যা নিয়ে আপত্তি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি সোমবার এই বিষয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যখনই কেউ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন তখনই তিনি জানেন যে মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হলে কিভাবে কারো সম্মানহানি হতে পারে। রাজ্যকে কিন্তু একেবারে তুলোধনা করে চাললেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন, চরম বার্তা কিন্তু দিয়ে দিলেন ভুয়ো বেআইনি চাকরি প্রার্থীদের এবং রাজ্যকে। কারণ রাজ্য বারবার বাঁচানোর চেষ্টা করেছিল ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের। সুপার নিউমেরিটি পোস্ট ক্রিয়েট করে এই সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কাজে বহাল রাখার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছিল রাজ্য সরকার। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল, জানিয়েছিলেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। তবে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ বেঞ্চ, তারা কিন্তু এবার স্পষ্ট করে দিল, কোনো রকম বেআইনি নিয়োগ, অবৈধভাবে নিয়োগ, দীর্ঘদিন ধরে চাকরি করছে বলে তাদের নিয়োগটা বৈধ হয়ে যাবে না। আদালত চাকরি বাতিল করবেই যদি নিয়োগ স্বচ্ছ না হয়, যদি মেধা তালিকা প্রকাশ হওয়ার বা মেয়াদ উত্তীর্ণ তালিকায় নিয়োগ হয়
তাহলে আদালত চাকরি বাতিল করবেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের পক্ষেই কিন্তু সায় দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে কিন্তু একেবারে কেঁপে উঠল রাজ্য রাজনীতি, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন, সেই চাকরি বাতিল মামলায় কিন্তু এবার একেবারে তোলপাড় ফেলে দিলেন বিশেষ বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ। পরবর্তী পর্যায়ে পরবর্তী শুনানিতে এই মামলায় কি নির্দেশ দেন বিচারপতি, কি রায় হয় শেষ পর্যন্ত এই মামলার? চাকরি বাতিল মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর কি কোনো রকম স্থগিতাদেশ হবে, নাকি আজ যেদিকে মামলাটা মন নিয়েছে সেখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে চাকরি বাতিল কিন্তু নিশ্চিত, চাকরি বাতিল আটকানো কিন্তু আর গেল না। এবার কিন্তু কড়া স্টেপ নিয়েছে একেবারে কলকাতা হাইকোর্ট। শেষ পর্যন্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর এই নির্দেশের উপরই কিন্তু নির্ভর করছে হাজার হাজার ভুয়ো বেআইনি শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ।